আজকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করা হবে। এই ত্রিকোণমিতি আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো সূত্র মুখস্থ রাখতে হবে, সেই সূত্রগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। দেখো, প্রথমেই আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অর্থাৎ ত্রিকোণমিতির মূল আলোচ্য বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা। সেজন্য আমরা প্রথমে শুরু করলাম সমকোণী ত্রিভুজ দিয়ে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে বিষয়টি জানতে পারি তা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি? সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর অঙ্কিত বর্গের সমষ্টি সমান। সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর অঙ্কিত বর্গের সমষ্টি সমান। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি আঁকা আছে। এই সমকোণী ত্রিভুজে একটা ত্রিভুজের উপরে যে বাহুটা দেখা যাচ্ছে এটার নাম অতিভুজ, আর নিচে যেটা সেটাকে বলা হয় ভূমি, আর লম্বা সোজাসুজি যেটা দেয়া আছে সেটার নাম হলো লম্ব। এখন এই সূত্র অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমাদের ভূমি a হয় আর লম্ব b হয় আর অতিভুজ c হয়, তাহলে আমরা লিখতে পারি c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন যদি আমরা শুধু c এর মান বের করি অর্থাৎ অতিভুজের মান বের করতে যাই তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার যদি আমরা ভূমির মান বের করি তাহলে লিখতে হবে রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার যদি আমরা লম্বের মান বের করি তাহলে লিখতে হবে রুট ওভার c স্কয়ার মাইনাস a স্কয়ার। এভাবে আমরা পর্যায়ক্রমে অতিভুজ, লম্ব, ভূমির মান বের করতে পারবো। এই সাধারণ নিয়মগুলো সূত্রগুলো আমাদের জানতে হবে। তারপর ত্রিকোণমিতিক অনুপাতের যে sin, tan, cos এগুলোর মানগুলো কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানতে হবে। যেমন sin θ ইকুয়াল টু অর্থাৎ θ হলো সূক্ষ্মকোণ, এই যে θ সূক্ষ্মকোণ, এই sin θ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। তারপর cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তারপর cosec θ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, এটা sin এর বিপরীত। sec θ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, sec θ cos এর বিপরীত। তারপর cot θ হলো ভূমি বাই লম্ব, tan এর বিপরীত। এরপর দেখো এই sin θ এর আরেকটা মান ত্রিকোণমিতিক মান sin θ ইকুয়াল টু 1 বাই cosec θ। sin θ ইকুয়াল টু 1 বাই cosec θ, cos θ ইকুয়াল টু 1 বাই sec θ, tan θ ইকুয়াল টু 1 বাই cot θ, tan θ আরেকটা মান আছে sin θ ডিভাইড বাই cos θ। এবার sin θ এর বিপরীত যেটা সেটা হলো cosec θ। cosec θ এগুলো আমরা লিখব 1 বাই sin θ, sec θ ইকুয়াল টু লিখব 1 বাই cosec θ, cot θ ইকুয়াল টু লিখব 1 বাই tan θ, cot θ ইকুয়াল টু cos θ বাই sin θ। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এখন ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো দেখো, এগুলো সূত্রগুলো মনে রাখতে হবে এবং এই অনুসারে অঙ্ক করব আমরা সবাই। দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, একে লেখা যায় sin স্কয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার θ। তারপর cos স্কয়ার θ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার θ। আবার আরেকটা সূত্র হলো sin স্কয়ার θ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার θ। তারপর লেখা যাবে tan স্কয়ার θ ইকুয়াল টু sec স্কয়ার θ মাইনাস 1। তারপর sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1। আবার আরেকটা সূত্র হলো cosec স্কয়ার θ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার θ। cot স্কয়ার θ ইকুয়াল টু cosec স্কয়ার θ মাইনাস 1। cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1। এই সূত্রগুলো মনে রাখতে হবে, এর আগের সূত্রগুলো সহ। এখন ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুপাতিক মানগুলো দেখো, এগুলো মনে রাখতে হবে। মনে রাখার সহজ পদ্ধতি এখানে আমি মোটামুটি দিলাম। এরপর বইয়ে আরো কয়েকটা নিয়ম আছে, ফলো করবে। দেখো এখানে খেয়াল করবা এই জিনিসটা 30 ডিগ্রি আর 60 ডিগ্রি ক্ষেত্রে রুট 3 টা গুরুত্বপূর্ণ। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই রুট 3 টা কোন জায়গায় আছে? যেমন 30 ডিগ্রি ক্ষেত্রে রুট 3 হলো ভূমি আর 60 ডিগ্রি ক্ষেত্রে রুট 3 হলো লম্ব। আর 2 এবং 1 একই জায়গায় থাকবে না, 2 অতিভুজ থাকবে, অতিভুজের জায়গায় 1 থাকবে। এখানে আছে ভূমিতে 60 ডিগ্রিতে আর 30 ডিগ্রিতে আছে লম্ব।
এই জিনিসটা মনে রাখতে হবে। 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমি আর 60 ডিগ্রি ক্ষেত্রে লম্ব। এই অনুসারে এখন আমরা মানগুলো কিভাবে বের করতে হয় দেখো। sin θ করলে আমরা জানি লম্ব বাই অতিভুজ, sin θ করলে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব কত? লম্ব হলো 1, অতিভুজ কত? 2। তাহলে 1/2 হবে sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ভূমি বাই অতিভুজ √3/2, tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি 1/√3, cosec 30 হলো অতিভুজ বাই লম্ব 2/1 অর্থাৎ 2 লিখব। sec θ অতিভুজ বাই ভূমি 2/√3, cot 30 ডিগ্রি কত হবে? ভূমি বাই লম্ব √3/1 অর্থাৎ 3। তাহলে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি 1/2, cos 30 ডিগ্রি √3/2, tan 30 ডিগ্রি লিখব 1/3, cosec 30 ডিগ্রি 2, sec 30 ডিগ্রি লিখব 2/√3, cot 30 ডিগ্রি √3 লিখব। এখানে 30 ডিগ্রি পড়ে নেই। এরপর sin 60 ডিগ্রি হবে যেহেতু লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ, sin লম্ব বাই অতিভুজ, লম্ব কত? √3 আর অতিভুজ 2, সেজন্য আমরা লিখব sin 60 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি লিখব 1/2, tan 60 ডিগ্রি √3/1 সমান √3, cosec 60 ডিগ্রি 2/√3, sec 60 ডিগ্রি sec 60 ডিগ্রি 2/1 2, আর cot 60 ডিগ্রি 1/√3। তাহলে আরেকবার বলি, sin 60 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি 1/2, tan 60 ডিগ্রি √3, cosec 60 ডিগ্রি 2/√3, sec 60 ডিগ্রি 2/1 2, cot 60 ডিগ্রি 1/√3। 45 ডিগ্রির মান কিভাবে বের করব দেখো। এটা আগে সহজ। এই 45 ডিগ্রির ক্ষেত্রে এর ভূমি 1, লম্ব 1 আর অতিভুজ √2, সেজন্য সবচেয়ে সহজ এই মানটা মনে রাখা। দেখো sin θ তো আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে 1, অতিভুজ √2, সেজন্য sin 45 ডিগ্রি হবে 1/√2, cos 45 ডিগ্রি হবে 1/√2, tan 45 ডিগ্রি হবে 1 অর্থাৎ 1, cosec 45 ডিগ্রি হবে √2/1 অর্থাৎ √2, sec 45 ডিগ্রি হবে √2/1 অর্থাৎ 2 cot 45 ডিগ্রি হবে 1/1 1। এখানে একবারে সহজ, sin আর cos 45 ডিগ্রি মান হলো একই 1/√2, tan আর cot 45 ডিগ্রি মান হলো 1, আর cosec এবং sec 45 ডিগ্রি মান হলো √2। এই খুব সহজ মান, এগুলো মনে রাখার জন্য। তারপরে আমাদের আসবে sin 0 ডিগ্রি মান আর 90 ডিগ্রি মান। এটা সহজ করে মনে রাখার জন্য আমি সহজভাবে লিখছি দেখো। sin 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি = 0, এর মান হলো 0। তারপরে cos 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, sin 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি = 1। তারপর cosec 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি, tan 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। আরেকবার দেখো, sin 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি হলো 0, cos 0 ডিগ্রি, sec 0, sin 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি মান হলো 1, cosec 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি, tan 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত। এরপর আরেকটা মান মনে রাখতে হবে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cosec থিটা। এই সব মানগুলো আমাদের মনে রাখতে হবে, তারপর আমরা ত্রিকোণমিতিক অঙ্কগুলো, অনুপাতিক অঙ্কগুলো আমরা করতে পারব। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সূত্রগুলো আলোচনা করলাম, সেই সূত্র অনুসারে আমরা
একটা সৃজনশীল অঙ্ক করব। দেখো সৃজনশীল প্রশ্নটা 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b, cot theta plus cos theta is equal to m এবং cot theta minus cosec theta is equal to n। প্রথম প্রশ্ন যেটা tan c equal to 3 divided by 4, আমরা tan theta equal to কি জানি, লম্ব বাই ভূমি। তো সেই অনুসারে আমরা দেখব প্রশ্নের অঙ্কটা সমাধান। দেখো দেওয়া আছে tan c equal to 3 divided by 4, তাহলে ভূমি কোথায় 4 আর লম্ব 3, তাহলে আমরা এই 3 আর 4 পেলাম, লম্ব এবং ভূমি এদেরকে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাই AC is equal to root over 3 square plus 4 square, তাহলে 3 স্কয়ার কে 9 হবে, 4 স্কয়ার 16 হবে, 9 plus 16 সমান 25 is equal to রুট করলে হবে 5, তাহলে AC এর মান হবে 5। তাহলে sec থিটা ইকুয়াল টু জানি কি অতিভুজ বাই ভূমি, sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা এখানে লিখতে পারি sec c ইকুয়াল টু AC ডিভাইড বাই BC, AC এর মান হলো 5, BC এর মান হলো 4, এটা হলো ক নাম্বার উত্তর। এরপর খ তে গিয়ে দেখা যাচ্ছে cosec 2a এর মান নির্ণয় করো, cosec 2a এর মান নির্ণয় করো। এক্ষেত্রে দেখো উদ্দীপকে দেয়া আছে 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b। তাহলে প্রথম অংশটা আমরা নিই, দেওয়া আছে প্রথম অংশে দেওয়া আছে 2 cos a plus b equal to 1 লিখলাম। 2 টাকে এই পাশে নিয়ে আসলে হবে হাফ, এই পাশে নিয়ে আসলে হাফ হবে, cos a plus b equal to half, cos এই হাফটা হলো cos কত ডিগ্রি মান সেটা আমরা জানি, সেটা হলো cos 60 ডিগ্রির মান, cos a plus b equal to cos 60 ডিগ্রি মান, তাহলে cos এ আর cos এ চলে গেলে থাকবে a plus b equal to 60। এরপর অংশ 1 is equal to 2 sin a minus b, 2 sin a minus b is equal to 1, এই 2 টা এই পাশে নিয়ে আসলে হাফ হবে, আর হাফ হলো sin 30 ডিগ্রি মান, সেজন্য আমরা লিখলাম sin a minus b equal to sin 30 ডিগ্রি। এই sin আর sin চলে গেলে থাকবে a minus b equal to 30 ডিগ্রি, এটা 1 নং আর এটা 2 নং। 1 নং আর 2 নং যদি যোগ করি b আর b, b প্লাস আর b মাইনাস কাটা যাবে, থাকবে a আর a, a আর a যোগ করলে হবে 2a, আর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হবে 90 ডিগ্রি, 2 দিয়ে 90 কে ভাগ করলে 45 ডিগ্রি। আমাদের প্রশ্ন হলো, আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে cosec 2a এর মান নির্ণয়, তাহলে cosec 2a এর মান নিলাম আমরা 45 ডিগ্রি, তাহলে আমরা যদি লিখি cosec 2 * 45 ডিগ্রি অর্থাৎ cosec 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি মান হলো 1, সেজন্য আমরা লিখলাম cosec 2a = 1। এখন গ নাম্বার দেখো, প্রমাণ করো যে m² - n² = 4 √m। উদ্দীপকে দেয়া আছে cot θ plus cos θ = m এবং cot θ minus cos θ = m। তাহলে দেওয়া আছে আমরা লিখলাম cot θ plus cos θ = m, cot θ minus cos θ = n। আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আছে m² - n², তাহলে m² জায়গায় অর্থাৎ m এর মান বসালাম, n² জায়গায় n এর মান বসালে হলো cot θ plus cos θ whole square minus cot θ minus cos θ whole square। আর এটা হলো দেখো a plus b a minus b whole square, a plus b whole square minus a minus b whole square সূত্র। তাহলে এই জায়গায় আমরা সূত্র অনুসারে অর্থাৎ 4a এর সূত্র প্রয়োগ করলে a plus b whole square minus a minus b whole square এই সূত্রটা প্রয়োগ করলে আমরা লিখতে পারি এখানে 4 cot θ minus cos θ। the cot a হলে cos b হলে এই সূত্রে চলে আসবে 4 cot θ into cos θ। এবার আমরা রুট করলাম, রুট করলে এখানে স্কয়ার দিতে হবে যাতে রুট আর স্কয়ার আবার চলে যায়, সেজন্য রুট আর স্কয়ার দিলাম, তাহলে 4 √cos স্কয়ার θ into cos স্কয়ার θ। এরপর লাইনে দেখো এই cos স্কয়ার θ কে লিখলাম 1 - sin স্কয়ার θ, যেটা আমরা সূত্র জানি cos স্কয়ার θ = 1 - sin স্কয়ার θ। এরপরে গুণ করে দিলাম cos স্কয়ার θ আর 1 গুণ করলে হবে cos স্কয়ার θ মাইনাস বসবে sin স্কয়ার θ আর cos স্কয়ার θ গুণ করলে হবে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এই জায়গায় এসে দেখো cos θ বাই sin θ, অর্থাৎ cot এর মান হলো sin cos θ বাই sin θ। এখানে cos যেহেতু স্কয়ার আছে সেজন্য cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার cos স্কয়ার θ ডিভাইড বাই sin স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ, এই sin স্কয়ার θ এখানে বসে যাবে। এবার sin স্কয়ার θ sin স্কয়ার θ চলে যাবে, এটা উপরের সঙ্গে এটা নিচের সঙ্গে, সেজন্য ভাগ হয়ে চলে যাবে, তারপর থাকবে শুধু cos স্কয়ার θ।
এরপর এই cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এটা আবার আরেকটা সূত্র আছে যেটা a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র অনুসারে অঙ্কটা আসছে। সেজন্য আমরা লিখব cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা। এরপর এই cot থিটা প্লাস cos থিটার মান কত, এখানে দেওয়া আছে m, বসা দিলাম, আর এটার মান cot থিটা মাইনাস cos থিটার মান হলো m। তাহলে আমরা দেখলাম এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেল। ধন্যবাদ।